যাবে। একজন বেনামাজি ব্যক্তির যখন মৃত্যু হয়, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসেন, তখন ওই বেনামাজি ব্যক্তি মৃত্যুর যন্ত্রণাটা সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার কাছে পানা চায়, আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না, তুমি আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও। একজন বেনামাজির মৃত্যুর সময় যখন হয়ে যায়, তখন ওই বেনামাজির অবস্থা এমন হয়, তখন সে তওবা করার চেষ্টা করে, তখন সে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তুমি আমাকে আর একটু সুযোগ দাও, আমি অনেক ভুল করেছি, আমি শয়তানের ধোঁকায় পড়ে আমি তোমার হুকুম পালন করি নাই, আমি গুনাহের কাজ করেছি, আমাকে একটু সংশোধন হওয়ার সুযোগ দাও। এই জন্য আপনাকে এই মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চাই, তাহলে অবশ্যই আপনাকে নামাজি হতে হবে। মৃত্যুর যন্ত্রণা কিন্তু আপনি সহ্য করার ক্ষমতা রাখি না। আপনি মনে করতেছি নামাজ পড়তেছি না, আমার সময় তো চলে যাইতেছে, এভাবেই হয়তো বা চলে যাবে। তোমার দুনিয়ার সময়টা এভাবে চলে গেলেও মৃত্যুর সময় থেকে তোমার অবস্থা এমন হবে, তুমি দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ডের জন্য তুমি আফসোস করবা, আল্লাহ একটা সেকেন্ড আমার জন্য কত মূল্যবান ছিল, একটা ওয়াক্ত নামাজের সময় আমার জন্য কত দামি ছিল, এখন আমি বুঝতেছি, তখন বুঝি নাই। মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা পেতে হলে আল্লাহর হুকুম পালন করা ছাড়া কোনো উপায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে ভাই আজরাইল, একজন বদকার গুনাহগার ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? একজন গুনাহগার ব্যক্তির জান যখন তুমি বের করবা, তার অবস্থা কেমন হবে? আমাকে একটু দেখাও, আমাকে একটু অনুভব করাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভাই হে আল্লাহর নবী, আমি একজন বদকার মানুষের জান কবজ করার সময় আমার রূপ এমন হয়, এমন ভয়ানক হয়, যেটা দেখলে আপনি সহ্য করতে পারবেন না। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ভাই জিবরাইল, তারপরেও আমি তোমাকে ওই অবস্থায় একটু দেখতে চাই। একজন বদকার মানুষের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, তার কাছে যখন তুমি আসবা, তোমার রূপটা, তোমার আকৃতিটা কেমন হয়, এটা আমি একটু দেখতে চাই। অনেক পীড়াপিড়ি করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আল্লাহর নবী, আপনি যদি আমাকে ওই আকৃতিতে দেখতে চান, তাহলে আপনি অন্য দিকে একটু তাকান। আমি যখন আপনাকে বলবো আমার দিকে তাকান, তখন আপনি আমার দিকে তাকাইবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য দিকে তাকাইলেন। তাকানোর পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত ব্যক্তির সামনে, গুনাহগার ব্যক্তির সামনে যে আকৃতিতে আসেন, ওই আকৃতি ধারণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, হে আল্লাহর নবী, এবার আপনি আমার দিকে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকানো মাত্রই বেহুশ হয়ে পড়ে গেলেন।